দেখো বন্ধুরা, একটা জিনিস দেখো, কোনো কিছু আফসোস করে মিলে না, আর কোনো কিছু জিদ করেও মিলে না, কোনো কিছু খবর রেখেও মিলে না, কোনো কিছু দেখাশোনা করেও মিলে না, ঠিক আছে? বা কোনো কিছু জোর কাটিয়েও মিলে না। আমি দেখেছি সময় বলে দেবে কোনটা তুমি পাবে, কোনটা তুমি পাবে না, এবং ভগবান ঠিক করে রেখেছে যে তোমার জন্য কোনটা ভালো, যে তুমি এটা পাবে, তোমার জন্য কোনটা খারাপ, তাই তুমি সেটা পাবে না। তুমি তো সে ব্যাপারে জানো না, তাই কোনো কিছু না পাওয়া জন্য জীবনে দুঃখে থাকার কোনো প্রয়োজন নেই। জীবনে যা পেয়েছো তা নিয়ে সন্তুষ্ট থাকো। কি পাবে সে বা কি পাবে না সে কথা ভেবে জীবনে দুঃখ করো না। ভগবান যা করেন ভালোর জন্যই করেন, ঠিক আছে? যেটা পেয়েছো সেটা নিয়ে ভালো থাকো। ভগবান এখন পর্যন্ত তোমাকে যা দিচ্ছেন, তুমি যা নিয়ে আছো তা নিয়ে ভালো থাকো। কী পাবো আমি, কী পাবো না সে কথা ভেবে দুঃখে থাকার কোনো প্রয়োজন নেই। ভাগ্য বলে একটা জিনিস আছে, সময় বলে একটা জিনিস আছে, আর ভগবানের উপর বিশ্বাস রাখো, তাহলে নিশ্চয়ই তুমি পাবে, কিছু পাবে, অবশ্যই পাবে। তোমার জন্য যেটা প্রয়োজন, তোমার জন্য যেটা দরকার, তুমি যেটার যোগ্য, সেটা তোমার জন্য অপেক্ষা করে আছে। নিশ্চয়ই সময় আসলে তুমি সেটা অবশ্যই পাবে। সেটা আমি দেখেছি, সবসময় ফলেছি আমার ক্ষেত্রে, আর আমি জানি সেটা হবে। আমার ভগবান, আমার পরমাত্মার উপর আমার দৃঢ় বিশ্বাস আছে, আর আমি জানি সেটা সবসময় রাইট হয়েছে আমার ক্ষেত্রে, এখনও হবে, সবসময়। আর কি বলবো ভাবছিলাম, ভুলে গেলাম। এই যে সৌন্দর্যের কথা বলছি, এই যে দেবমন্ত্র আমি, ঠিক আছে? তো এই যে ধনী মানুষ বলে অহংকার করে যারা, টাকা পয়সা ধন ইত্যাদি কোনো কিছুই নিয়ে কেউ যাবে না। এই ধনী একদিন এই মাটির নিচে যাবে, এবং গরিব যার কিচ্ছু নেই সেও একদিন মাটির নিচে যাবে, একা নিঃস্ব। এবং কালো যারা, যাদেরকে মানুষ ভালোবাসে না, তারাও একদিন মাটির নিচে যাবে। এবং ফর্সা যারা চকচকে সুন্দর, তারাও একদিন মাটির নিচে যাবে, ঠিক আছে? এবং যারা মোটা, স্বাস্থ্য, হেলদি, হ্যাংলা, রোগা পাতলা ইত্যাদি সবাই একদিন এই মাটির নিচেই যাবে। তাই এত অহংকার করা